अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम बुखारी रहमहुल्लाहु ताला किताबु फ़ज़्ल लैलतिल क़द्र बाबु फ़ज़्ल लैलतिल क़द्र व क़ाल अल्लाहु ताला इन्ना अंज़लनाहु फ़ी लैलतिल क़द्र व मा अदराका मा लैलतुल क़द्र इला आखिरिस सूरा। क़ाल इब्नु उयैनता रहमहुल्लाहु ताला मा काना फ़िल क़ुरआनि व मा अदराका फ़क़द अअलमहु व मा क़ाला व मा युदरीका फ़इन्नहु लम युअलम। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হিদায়াত দান করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রহমতুল লিল আলামিন, যিনি আমাদের দ্বীনের ক্ষেত্রে সমস্ত জীবনের ক্ষেত্রে যা কিছু আমাদের প্রয়োজন বা সমস্যা সব কিছুর সমাধান আল্লাহর পক্ষ থেকে পেশ করে গেছেন মানব জাতির কল্যাণের জন্য। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর চলে আসছে, বিশেষ করে সিয়ামের পর্ব আর তারপরে সিয়াম বা রমজান সংক্রান্ত আরও কিছু পর্ব। আজ তারিখ 26শে শাবান 1443 হিজরি মোতাবেক 29 মার্চ 2022। আমাদের আজকের পর্ব হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত। লাইলাতুল কদর মানে হচ্ছে কদরের রাত, লাইলাতুল মানে রাত, আর এর মানে হচ্ছে শবে কদর। ফার্সির প্রভাব থাকায় ভারত উপমহাদেশের লোকেরা বাংলা উর্দুতে শবে কদরটাই বেশি বুঝে বা বেশি ব্যবহার করে থাকে। তো সব মানে হচ্ছে রাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর 32 বা পর্ব নম্বর 32, পর্ব নম্বর হচ্ছে 32, বলছেন কিতাব ফজরে লাইলাতুল কদর। এই পর্ব হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত বা মহত্ব সম্পর্কে, কদরের রাতের বা শবে কদরের মহত্ব সম্পর্কে এই পর্ব। এর প্রথম অধ্যায় 5টি অধ্যায় এতে রয়েছে, 5টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবু ফজলে লাইলাতুল কদর। এই অধ্যায় হচ্ছে কদরের রাতের ফজিলত সম্পর্কে, কদরের রাতের ফজিলত সম্পর্কে। একই কথা পর্বে যা বলা হলো তাই অধ্যায়ে বলা হলো, অথচ পর্বের মধ্যে একাধিক বিষয় রয়েছে বা বেশ কিছু বিষয় রয়েছে, তার একটি হবে অধ্যায়। এই জন্য এখানে কোনো কোনো নুসখাতে সহিহ বুখারী এইভাবে রয়েছে, আর অন্য কোনো নুসখাতে কিতাবু লাইলাতুল কদর। এ হচ্ছে কদরের রাতের পর্ব। কদরের রাতের কদর রাতে বিভিন্ন দিক রয়েছে, কদর রাতের ফজিলত, কদর রাত তলাশ করা, কদর রাতের আমল, কদর রাতের মেহনত পরিশ্রম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিক রয়েছে। তো যদি কিতাব পর্বটি এমন হয় যে কদরের রাতের পর্ব, এটি হচ্ছে লাইলাতুল কদরের পর্ব, আর অধ্যায় হচ্ছে বাবু ফজলে লাইলাতুল কদর। প্রথম অধ্যায় হচ্ছে কদরের রাতের ফজিলত বা মহত্ব সম্পর্কে। এই মর্মে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটি সূরাই নাযিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনে কারীম নাযিল করেছি কদরের রাতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই সূরা দিয়ে কিন্তু অধ্যায় শুরু করেছেন। অধ্যায় লেখার পরে বলছেন ওয়াকাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি একে নাযিল করেছেন। কাকে? হু, তাকে নাযিল করেছি বা একে নাযিল করেছি। কি জিনিস? আল কোরআন। তো এখানে তো কোরআনের কথা কোথাও আলোচনা নেই, আছে? আর
হয় কি একে বা তাকে কখন বলা হয় তার আগে পূর্বে আলোচনা এসেছে, আর তারপরে যদি বলা হয় তাকে বা ওকে, তাই না? কিন্তু এখানে তো নাই। কেমন কথা হলো এটা? তাহলে কি উত্তর হইতে পারে এর? যে কোনো ক্ষেত্রে ওকে বা তাকে বা সেটি, এই কথা বলার জন্য পূর্বে সে বিষয়টি বা সে বস্তুটি উল্লেখ করা কি আবশ্যক? আবশ্যক নয়। কখন আবশ্যক নয়? যখন সে বিষয়টি প্রসিদ্ধ হয়, এত প্রসিদ্ধ, এত খ্যাতিসম্পন্ন যে বলতেই মানুষের বোধগম্য হয়ে যাবে, বলতে মানুষ বুঝে নেবে, বলতে মানুষ বুঝে নেবে, বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে সেখানে পূর্বে তার নাম উল্লেখ করতে হয়েছে বা সে বিষয়টি উল্লেখ করতে হয়েছে জরুরি নয়। আমি সেটি নাজিল করেছি, কি এমন বুঝবে না একজন মুসলিম হিসেবে, তাই না? কি নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন? আল কোরআন। আল কোরআন, কোরআন নাজিল করেছি। এ তো আল কোরআন, মহাগ্রন্থ, সমস্ত আসমানি কিতাবের শ্রেষ্ঠ কিতাব, এবং সমস্ত আসমানি কিতাবের হচ্ছে যেটাকে বলা হচ্ছে নিউ ভার্সন, যাতে আগের কিতাবে যেসব বিষয়গুলি ছিল, খাঁটি যে বিষয়গুলি, যেগুলি কিয়ামত পর্যন্ত মানব জাতির কল্যাণের জন্য প্রয়োজন বা প্রযোজ্য, সেগুলিও আছে। আর যুগ উপযোগী কিয়ামত পর্যন্ত যতই পৃথিবী উন্নতি করুক আর পৃথিবীর মানুষ উন্নতি করে চলে যাক, যেসব সমস্যা আসবে আর সেগুলির সমাধানের প্রয়োজন হবে, তাও দিতে সক্ষম এই কিতাব। আগের কিতাবগুলি সক্ষম নয়, আগের দিন সক্ষম নয়, সেগুলোকে রহিত করে দেওয়া হয়েছে। এই জন্য তাওরাত, ইনজিলকে, জবুরকে রহিত করে দেওয়া হয়েছে। আর বাকি তো যেগুলি আসমানি কিতাব নয়, সেগুলি তো মানুষের তৈরি করা। দুনিয়ার একটু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আমরা অনেক সময় আলোচনা করি কোনো বড় ব্যক্তিত্বের কথা, তার নাম এখন পর্যন্ত বলিনি, কিন্তু লোকে বুঝছে। ধরেন দেশ সম্পর্কে আলোচনা করছেন, নিজের দেশ সম্পর্কে আলোচনা করছেন, দেশের যে পরিস্থিতি বর্তমান তা নিয়ে আলোচনা করছেন, বলছেন যে এই যে লোকটি, এই লোকটি, নাম উল্লেখ করলেন না কিন্তু, এই যে বললেন, বা উনি দেশটার যথেষ্ট উন্নতি করেছেন। পজিটিভ বলি, নেগেটিভ না বলি, তাই না? মানুষকে বুঝবে না যে কাকে বুঝাইতে চাইছেন, বুঝবে না, বুঝবে না। দেশের প্রধান, দেশের প্রধান, সহজ কথায় বুঝবে। এইরকমই নেগেটিভের ক্ষেত্রে, আরে খেয়ে নিল, কে খেলো বুঝছে লোকেরা, ঠিক না? তো ওই রকমই জি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথা হয়, ইন্না আনজালনাল কোরআনা ফি লাইলাতিল কদর, প্রয়োজনই নেই, নিশ্চয় একে আমি নাযিল করেছি কদরের রাতে। এখন কদরের রাত কি জিনিস? আল্লাহ বলছে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আদরা ইউদরি মানে হচ্ছে জানানো, দারা ইয়াদরি মানে নিজে জানা, আর আদরা ইউদরি মানে জানানো। জি হ্যাঁ। ওমা আদরাকা, আর তোমাকে কিসে জানাবে, মানে তুমি কিভাবে জানবে যদি আল্লাহ না জানাই? তাহলে তোমার কাছে জানার কি সূত্র আছে, কোন উপায় আছে? মা লাইলাতুল কদর, যে কদর রাত কি, কদর রাতটা বা কি, আল্লাহ রাব্বুল জিজ্ঞাসা করছেন। তারপরে তার উত্তরও দিয়ে দিচ্ছেন। তারপরেই কি বলছেন? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, সেটি হচ্ছে এমন কদরের রাত, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসের সমান আল্লাহ বলেননি, কিন্তু 1000 মাসের সমান হইলে কত বছর হয়? কে বলতে পারে? একজন বলবে। হ্যাঁ, 83 বছর 4 মাস। 1000 মাস 83 বছর 4 মাস, তার চাইতে উত্তম। অনেক বক্তারা বলে যে 83 বছরের সমান, না, ভুল কথা, তাহলে কমিয়ে দিলেন আপনি। খায়ের বলা হয়েছে, এখন খায়ের উৎকৃষ্ট, কত উৎকৃষ্ট যদি আপনি তুলনা করেন কাউকে, যে উনি আমাদের সবার চাইতে অনেক ভালো, সবার চাইতে ভালো, কত গুণ ভালো, সেটা তো বলা হয়নি। জি, খায়রুম মিন আলফি শাহর। সুতরাং ওই 83 বছরে সীমিত করবেন না। যদি ধরে নেন যে 83 বছর, তবুও আজকালকার জামানার সবচেয়ে বেশি আয়ু পাওয়া লোকের আয়ুর সমান।
তো কদরের একটি রাতের ইবাদত 83 বছরের, এমন 83 বছর যাতে ফরজ না, ফরজের নাকি অনেক বেশি, এমন ধরেন 83 বছর যাতে নফল ইবাদত কেউ যদি করে, তাহলে সেই নফল ইবাদত করে যতটা সব সময় ইবাদতবন্দি করে, সব সময় ইবাদতবন্দি করে 83 বছরে যা পাবে তার চেয়ে বেশি এক রাতে পাবে। ফরজের নাকি আলাদা, কিন্তু একজন মানুষ যদি বেঁচে থাকে মুসলিম হয়ে 50-60 বছর বা 80 বছর 100 বছর, তাহলে ওতে তো ফরজও করেছে, তো ফরজের নাকি আলাদা, ফরজের নাকি সবচেয়ে বেশি, অনেক বেশি। লাইলাতুল কাদের খায়রুম মিন আলফি শাহর। ওমা আদরাকা আল্লাহ কেন বলেছেন? কেন আল্লাহ বললেন? সোজাসুজি বলে দিতেন ইন্না নাযা ফি লাইলাতুল কাদরে লাইলাতুল কাদের খায়রুম মিন আলফি শাহর, বিনা কাজে না। এতেও ফজিলত মহত্বর দিকে ইঙ্গিত করা হয়েছে। যেমন আমরা কোনো এক লোকের যদি কোনো বড় ব্যক্তি বা কোনো এমন ব্যক্তি যার দ্বারা অনেক উপকৃত হয়েছে, সরাসরি উনি হচ্ছেন এটা একটা পরিচয় করে দেওয়ার তরিকা, কিন্তু ওর চাইতে অলঙ্কারপূর্ণ তরিকা এবং সেটাকে আরও বড় করে যেন তুলে ধরা বিষয়টিকে। চেনেন ওনাকে আপনি, চেনেন ওনাকে আপনি, জানেন কেউ নেই। এই যে ওমা আদরাকা মা লাইলাতুল কাদর, জানেন যে লাইলাতুল কাদর কি? লাইলাতুল কাদের খায়রুম মিন আলফি শাহর। এবার বোঝা গেছে? জি হ্যাঁ, এতেও ফজিলত যেন প্রকাশ করা হয়েছে। তানাজ্জালুল মালায়েকা, ওই রাতে হয় কি? অসংখ্য ফেরেশতা নেমে আসেন, মালায়েকা ও রূহ, এমন কি রূহ, রুহুল আমিন, রুহুল কুদুস, যার নাম রূহ, যার নাম জিবরাইল, যার নাম জিবরিল আলাইহিস সালাম, সমস্ত ফেরেশতার যিনি শ্রেষ্ঠ তিনিও নেমে আসেন, জমিনে নেমে আসেন। বেইদিনে রব্বিহিম, কীভাবে? খেয়াল খুশি না, তাদের রবের অনুমতিক্রমে, আল্লাহর ইচ্ছা, আল্লাহর অনুমতিক্রমে। আল্লাহ বলেন যে যাও। জি, কি নিয়ে নেমে আসেন? ফেরেশতা নেমে আসে মানে রহমত নিয়ে নেমে এসেছেন। সুতরাং যখন ফেরেশতারা রহমত নিয়ে নেমে এসেছেন, তখন সেই রাতটি শান্তি আর শান্তি। সালামুন হিয়া, তার আগে মেন করলে আমরা মানে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আমরা প্রত্যেকটি বিষয় যা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তাদেরকে, আল্লাহ রাব্বুর রহমত, প্রকৃত রহমত, বরকত, মানব জাতির জন্য কল্যাণ, ভালো মানুষদের জন্য বিশেষ করে কল্যাণ। সালামুন হিয়া মানে সালামুন তিলকাল লাইলা, এই রাতটি, কদরের রাতটি হচ্ছে শান্তি আর শান্তি। কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়া পর্যন্ত। এলা আখিরিস সূরা, কি বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ? শেষ সূরা পর্যন্ত, শেষ সূরা পর্যন্ত সংক্ষেপে তাফসীর করে দিলাম। ইমাম ইবনে ওয়াইনা, তার নাম ছিল সুফিয়ান। দুইজন মুহাদ্দিস সুফিয়ান নামে ছিলেন, একজন সুফিয়ান ইবনে ওয়াইনা আল বসরি, আর আরেকজন হচ্ছেন সুফিয়ান আস-সাউরি আল কুফি, একজন কুফার আর একজন বাসরার, দুইজনই মুহাদ্দিস ছিলেন। তো সুফিয়ান বিন ওয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, মা কানা ফিল কোরআন ওমা আদরাকা, কোরআনে যেই জায়গায় অমা আদরাকা আছে, তোমাকে কিসে জানাবে, তুমি কি করে জানবে? আদরাকা মাজি, অতীতের বাক্য দিয়ে যে কথাটি আল্লাহ ব্যক্ত করেছেন বা বলেছেন আল্লাহর কালামে, যদি এভাবে আল্লাহ জিজ্ঞাসা করে থাকেন ওমা আদরাকা, তাহলে আল্লাহ তারপরে উত্তরটা কোরআনে বলেও দিয়েছেন। আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, তারপরে পড়েন এই যে ওমা আদরাকা মাল কারিয়া, কি আল হাক্কা তুমাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা, তারপরে বলে দিচ্ছেন হাক্কা সম্পর্কে, কিয়ামত সম্পর্কে। যেখানে আল্লাহ আদরাকা বলেছেন সেখানে উত্তরটা বলে দিয়েছেন। আর যদি মুযারি দিয়ে বলেন, ভবিষ্যৎ বা বর্তমান দিয়ে, ওমা ইউদরিকা, যেমন কোরআনে কারিমে রয়েছে ইয়াসালুকান নাসু আনিস সাআ, জনগণ লোকেরা জিজ্ঞাসা করছে হে নবী তোমাকে কিয়ামত সম্পর্কে, ওমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু কারিবা, তুমি কি জানো? ওমা ইউদরিকা, তোমাকে কিসে জানাবে? এই যে ভবিষ্যৎ, ফিউচার সেগা, লাআল্লা সাআতা তাকুনু কারিবা, সম্ভবত কিয়ামত একবার সন্নিকটে। যেখানে ওমা ইউদরিকা বলা হয়েছে তার উত্তর কোরআনে কারিমে বলা হয়নি যে কখন কিয়ামত হবে। যেমন এখানে তাই বলছেন যে ওমা কালা, যেখানে আল্লাহ রাব্বুল বলেছেন ওমা আদরাকা ফাকাদ আলাম, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন।
লাইলাতুল কদর জানিয়ে দিয়েছেন, হাক্কা জানিয়ে দিয়েছেন, কারিয়া জানিয়ে দিয়েছেন, জানি অমা আদরাক মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, জ্বলন্ত আগুন জানিয়ে দিয়েছেন। আর অমা কালার যেখানে আল্লাহ বলেছে অমা ইউদরিকা, এটাও 3 জায়গায় রয়েছে। সূরা আহজাবের আয়াত নম্বর 63 রয়েছে, সূরা সূরা 17, সূরা আবাসার আয়াত নম্বর 3। তো বলছে ফাইন্নাহু লাম ইউলাম, তো আল্লাহ রাসূলুল্লাহ জানাননি। অমা ইউদরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে কত সালে কিয়ামত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, তো জানলে বলে দিতেন না যে এত সালে হবে বা আমার এত বছর পরে হবে? বলেছেন না? বলে মাল মাসউল বিআলামিনা সাইল, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তার চাইতে, সাইলের চাইতে বেশি জানে না, জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না। তুমি যেমন আমি তেমন, আল্লাহ জানাইনি। সে আলামত লক্ষণ বলে দিয়েছে। 2014 নম্বর হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করে, রোজা রাখবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে, ওয়া ইহতিসাবান নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। ছোট গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। কাবিরার জন্য তার সাথে তওবা যোগ করতে হবে। নেক আমলও করেন, সিয়ামও রাখেন, কিয়ামও করেন, লাইলাতুল কদরও করেন, আর তার সাথে তওবা করেন, তাহলে আল্লাহ মাফ করবেন। তওবা শর্ত আহলে সুন্নাতের কাছে কবিরা গুনার জন্য, কবিরা গুনাহ থেকে মুক্তি লাভের জন্য। তারপরে বলছেন ওমান কামা লাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাবান, আর যেই ব্যক্তি কদর রাতে কিয়াম করবে, মানে রাত জেগে কি করবে? ইবাদত বন্দি করবে। কিয়াম মানে এমনি রাত জাগা না, কারণ আজকাল অধিকাংশ মানুষ বরং যত পাপ করা লোক তত বেশি রাত জাগে, যত পাপী তত বেশি রাত জাগে, দিনে ঘুমায়, আমাদের চাইতে বেশি রাত জাগে। কিন্তু কিসে জাগে? পাপে জাগে, হারামে জাগে। কেউ জেনা ব্যভিচারে, কেউ মদের আসরে, কেউ আপনার কি বলছে ড্যান্সের আসরে, কেউ নাইট ক্লাবে, কেউ আড্ডা দিয়ে, কেউ সোশ্যাল মিডিয়াতে মোবাইল নিয়ে পড়ে আছে সারা রাত, আছে না নেই? তাদের জন্য তো শুধু জাগা নয়, রাত জাগলে এ পাবে না, রাত জেগে ইবাদত বন্দি করবে। রাত জেগে কী করবে? তাহলে রাত জেগে যদি হারাম করে তো গেল কেন? সে রাত জেগে তুই জায়েজ কাজ করে, ইবাদত বন্দি করলো না, কিন্তু কদর রাতগুলিতে সারা রাত সাংসারিক কাজ করলো, সাংসারিক কাজ করছে। সাংসারিক কাজ আর জরুরি, সেটাও তার নেকির কাজ, কিন্তু যেমন মহিলাদের পাক শাক ইত্যাদি সব ঠিক আছে, কিন্তু এমনি কাজে লেগে আছে, রুজি রোজগার করে বেড়াচ্ছে শুধু। আরে সারা রাত তুমি রুজি রোজগার করবে, এটা কোনো ওয়াজিব কাজ? অতটা ওয়াজিব যতটা তোমার সংসার চলে যায়, এতটা ওয়াজিব। ধরেন ওই দিনের খাবার নেই, অতটা উপার্জনের জন্য প্রয়োজন হলে লাইলাতুল কদরেও যেতে হবে, কিন্তু আপনার খাবার আছে, এই দিনে আপনাকে সারা রাত জেগে আপনাকে রোজগার করে বেড়াতে হবে। যে না, সারা রাত ডিউটি করেছি ভাই, সময় পাইনি, রাত্রে 2-4 রাকাত নামাজ পড়ারও সময় পাইনি কদর রাতে, মানে কি পেয়ে যাবা? এত সহজ মোটেই না। আসল হচ্ছে ইবাদত বন্দেগীতে জাগতে হবে। এখন আপনার জরুরি যদি রুজি রোজগার করা হয়, সেটাও কিন্তু ইবাদত সওয়াবের কাজ। আর জরুরি যদি না হয়, তাহলে আপনাকে বাদ দিতে হবে যে এই কয়টা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, তার সংসার ছিল না। আমাদের একটা পরিবার ছিল, 9টা পরিবার, তারপরে 10 দিন সারা জীবনে ইতিকাফ করেছেন, শেষ 10 দিনে, ঠিক কিনা? জি হ্যাঁ। তো যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আর নেকির আশায়, দুনিয়ার গরজে নয়, কি করবে? কদরের রাতের কিয়াম করবে, মানে জেগে ইবাদতবন্দি করবে। আর ইবাদত বন্দিগির আসল হচ্ছে কিয়াম, যেহেতু বলা হয়েছে দণ্ডায়মান হয়ে সালাত আদায় করবে, আর সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত করবে, প্রয়োজনে বাইরে করুক। এই জন্য বলছি যে এই কথাগুলি যদি আরও খুলে না বলি তো অনেকে বুঝবেন না। আমাদের সমাজে অধিকাংশ জায়গাতে রাত্রি যাপন হয়, কিন্তু কোনো জায়গায় সারা রাত মাহফিল চলছে, মসজিদ ভিত্তিক জলসা মাহফিল চলছে। কিসের? লাইলাতুল কদর মাহফিল করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা লাইলাতুল কদর মাহফিল করেছেন, ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা দিনই আলোচনা হয়ে গেল, বাকিটা ইবাদতবন্দি করেন, সালাত আদায় করেন, নফল পড়েন, তওবা করেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর সামনে কান্না করেন, এগুলো করেন। সারা রাত কেউ পাকশাক করছে, আর যেমন পিকনিক হয় ওই রকম খাওয়া দাওয়া চলছে ধুমধাম মসজিদে, ব্যাস। এগুলো নয় আসলে। কিছুটা সময় ঠিক আছে, সারা রাত জাগছে, একটু চা পানির প্রয়োজন আছে, সেটা আলাদা কথা, এগুলো মনে রাখতে হবে। জি।
যদি এটা করে তো গফির আল্লাহ মা তাকাদ্দাম মিন যামবিহি, লাইলাতুল কদর জাগলেও ইবাদতবন্দি করে অতীতের গুনাহ মাফ। তৃতীয় আছে যেটা এর আগের আলোচনায় বলেছি, তারাবির আলোচনা কি, যে 30 দিন তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আর নেকির আশায়, গফির আল্লাহ মা তাকাদ্দাম মিন যামবিহি। তিনটি ক্ষেত্রে একই ফজিলত বয়ান করা হয়েছে। জি, তিনটির একটি ফরজ, সিয়াম রমজানের ফরজ, আর বাকি দুটো সুন্নাত। 2 নম্বর অধ্যায় বলছেন বাবু ইলতেমাসে লাইলাতুল কদর ফি সাবিল আওয়াখির। এই অধ্যায় হচ্ছে কদর রাত তলাশ করা রমজানের শেষ 7 দিনে, রমজানের শেষ 7 দিনে। শেষ 7 দিন যদি ধরা হয় তো 23 তারিখ থেকে, 23, 25, 27, 29 এগুলোতে। আর এখানে শুধু বেজোড় বলা হয়নি, সুতরাং জোড়গুলো তো পরে আমি বলবো ইনশাআল্লাহ শেষখানে, আর না বললে মনে করাবেন খোলাসা, বারবার না বলে। তো শেষ 7 দিনে এখানে জোড় বিজোড় সবগুলিকে সামিল করা হয়েছে, এটা মনে রাখবেন। 2015 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না রিজালান মিন আসহাবিন নবী উরু লাইলাতুল কদর ফিল মানাম ফি সাবিল আওয়াখির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবায়ে কেরামগণকে কদর রাত দেখানো হইল ফিল মানামে, ঘুমে, মানে স্বপ্নযোগে, স্বপ্নে দেখানো হলো। কয়েকজন সাহাবী, একজন নয়, বেশ কিছু সাহাবী একই দিনে একই রাতে স্বপ্নে দেখছেন ফিসাবিল আওয়াখির, যে কদরের রাত হয়েছে শেষ 7 দিনে। শেষ 7 দিনে কি হয়েছে? কদরের রাত হয়ে লাইলাতুল কদর হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবারা শুনাইলেন, সবাই আসছেন, শুনেছি ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি যে শেষ 7 দিনের ভিতরে লাইলাতুল কদর হয়েছে, সেটা যেই জাতি হোক না কেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকেও দেখানো হয়েছে, তাকেও দেখানো হয়েছে। তাই বলছেন আরা রুয়াকুম কাদ তাওয়াতাত ফিস সাবিল আওয়াখির, আমি দেখছি যে তোমাদের স্বপ্নগুলি মিলে গেছে পরস্পরের। সবগুলি স্বপ্ন কি হয়েছে? সবগুলি তো মিল আছে, সবাই এক রকমের স্বপ্ন দেখেছো ফিস সাবিল আওয়াখির, শেষ 7 দিনে, শেষ 7 দিনে। ফামান কানা মুতাহারিহা, আর সবাই যখন স্বপ্ন দেখেছো আর সেই স্বপ্নটি যে শরীয়তের যে আসল বিধান তার সাথে মিলেছে, মানে ওহির বিধানের সাথে মিলেছে, যে শেষ 7 দিন বা শেষ 10 দিন, অন্য হাদিস শেষ 10 দিনও আসবে, এতে কোনো দ্বন্দ্ব নেই। শেষ 7 দিনে বেশি সম্ভাবনা, কিন্তু শেষ 10 দিনের ভিতরেও হইতে পারে। জি, ফামান কানা মুতাহারিয়া, সুতরাং কেউ যদি তার সন্ধান চালায়, তাহারি মানে সন্ধান করা, তলাশ করা, ফালিয়া তাহার রাহা, তাহলে যেন অবশ্যই তলাশ করে ফিসাবিল আওয়াখির, শেষ 7 দিনের ভিতরে। শেষ 7 দিনের ভিতরে কি করবে? লাইলাতুল কদর তলাশ করে। 2016 নম্বর হাদিস, আবু সালামা তাবেই বলছেন রাহিমাহুল্লাহ, সাআলতু আবু সাঈদিন, আমি আবু সাঈদকে জিজ্ঞেস করলাম, ওয়া কানা লি সাদিকান, আমার বন্ধু ছিলেন, ফাকালা, তখন তিনি বললেন, আবু সাঈদ খুদরি বলছেন আমার একজন দোস্ত ছিল, উনি বলছেন, ফাকাল ইতাকাফনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আশাল আওসাত মিন রমাদান, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজান মাসের মধ্য দশকে ইতিকাফ করেছিলাম। 1 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি করলেন? রমজানের যে মাঝখানে 10 দিন আছে, 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, এই 10 দিনের ইতিকাফ করলেন। ফাখারাজা সাবিহাতা 20, তারপরে 20-এর সকালবেলা বেরিয়ে গেলেন, যে 20 শেষ হয়ে গেল, 10 দিন শেষ। ফাখাতাবানা, তারপরে খুতবা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকালার বলে, ইন্নী উরিতু লাইলাতুল কদরে, আমাকে দেখানো হয়েছে স্বপ্নে লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি করা হয়েছে? দেখিয়ে দেওয়া হয়েছে স্বপ্নে। আর নবীর স্বপ্ন কি? ওহী, যে ওহী। এই জন্য বলেছেন যে তোমাদের স্বপ্নগুলি সব মিলে গেছে, মানে ওহির সাথেও মিলে গেছে, আর তোমাদের আপোষও, সবার স্বপ্ন একই রকমের। সুম্মা উনসিতুহা, কিন্তু দেখার পর, স্বপ্ন দেখার পর আমি ভুলে গেলাম, মানে ভুলিয়ে দেওয়া হলো। নুসিতুহা বলেছেন, ওটার মানে ভুলিয়ে দেওয়া হয়েছে, আর উনসিতুহা মানেও ভুলিয়ে দেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। কোনো কিছু যদি ভুলে যান, ভালো কিছু, তো আমি ভুলে গেছি বলবেন না, বরং হাদিস আছে করে কেউ যদি কোরআন মুখস্থ করে ভুলে যায়, তা কি বলবে? আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, শয়তান আমাকে গাফিল করে দিয়েছে, আমার ত্রুটি আছে কিন্তু শয়তানের কারণে হয়েছে, তো এইভাবে বলবে যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ফালতামিসুহা ফিল আশিল আওয়াখির ফিল ভিতরে, সুতরাং তোমরা তা সন্ধান করো শেষ দশকের বেজোড়ে। এখানে একবার শেষ দশকও বলা হলো, ওখানে 7 বলা হয়েছে, এখানে 10 বলা হলো, আর ওখানে জোড় বিজোড় সবটা বলা হয়েছিল, এখানে কি বলা হলো?
বেজোড়ে 21, 23, 25, 27, 29 5টি যে বেজোড়। তারপরে আমি স্বপ্নে দেখছি যে লাইলাতুল কাদার হয়ে গেছে আর আমি সালাত পড়ছি আর খুব বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়েছে বা হচ্ছে, আর আমি সিজদা করছি পানি কাদায়। মাউন পানি আর তেনুন মানে হচ্ছে কাদা পানিতে সিজদা করছি। স্বপ্নে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটার আগে কি করেছেন? স্বপ্নে দেখেছেন, যেইভাবে স্বপ্ন দেখেছেন ওইভাবেই ঘটছে। দেখেন তারপরে বলছেন যে যেহেতু শেষ দশকে লাইলাতুল কাদার হবে, সুতরাং আমরা যে 10 দিন করলাম ইতিকাফ, না আবার 10 দিন করো, যাতে করে আমরা যত্ন সহকারে লাইলাতুল কাদার তলাশ করতে পারি। ফামান কানা ইতিকাফ মা ইফালিয়ার, যে আমার সাথে ইতিকাফ করেছে বা যারা ইতিকাফ করেছে এই গত 10 দিন, যেন আবার মসজিদে ফিরে যায়। বের হইতে যাচ্ছে সবাই, হয়তো বেরিয়ে গেছে অথবা বেরিয়ে যাবে, এখন নিয়ত করে নিয়েছে যে শেষ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করেছেন, বক্তব্য দিলেন, ফিরে আসো। ফারাজান, আমরা ফিরলাম। ওমান আরাফিস সামায় কাজআতান, আকাশে মেঘের একটি খণ্ডও আমরা দেখছিলাম না। মদিনার আকাশে মেঘের একটা খণ্ড পর্যন্ত ছিল না, ফর্সা আকাশ। কিন্তু হঠাৎ করে ফাজাত সাহাবাতুন, হঠাৎ করে মেঘমালা আসলো। মাতারাত, তারপর বৃষ্টি বর্ষণ শুরু হলো। হাত্তা সালা সাকফুল মসজিদে, মসজিদে নববীর ছাদ বহে গেল। ছাদ ছিল কিসের? খেজুরের ডাল পালার, খেজুর ডাল পাতার, সুতরাং বহে গেল। এবং মেঝেতে কিছু ছিল না, মেঝে ছিল, মেঝেতে কোনো চাটাই পর্যন্ত থাকতো না। এইভাবে নবী সাহাবায়ে কেরাম সালাত আদায় করতেন। তো বলছেন ওয়াকানা মিন জারিদিন নাখল, আর এই মসজিদ নববীর ছাদ ছিল মিন জারিদিন নাখল মানে খেজুরের গাছের ডালপালা। ও ওকিমাতি সলাত, সলাত কায়েম করা হলো, মানে ফজরের সালাত। ও ফারায় তো রাসূলুল্লাহ ফজরের সলাত পড়লেন সেই দিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিন, এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর ওই সময় সলাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করছেন পানিতে কাদাতে, কাদাতে এমন সিজদা করেছেন হাত্তা রায়ত আসারা তিন ফি জাবহাতি, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকে দেখলাম 3 কাদা লেগে আছে। জি, যেমন স্বপ্ন দেখেছিলেন তেমনটাই ঘটল। মানে ওই রাতে কি হয়েছে? কদর হয়েছে, ওইটাই হচ্ছে লাইলাতুল কাদর। জি। 3 নম্বর অধ্যায় বলছেন বাবু তাহারি লাইলাতুল কাদর ফিল ভিতরি মিনাল আশিল আওয়াখির। এই অধ্যায় হচ্ছে কদরের রাত তলাশ করা শেষ দশকের বেজোড়ে। জি। 2017 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরে, তোমরা কদরের রাত সন্ধান করো, ফিল ভিতরে বেজোড়ে, কিসের? মিনাল আশিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজোড়ে কি করো? লাইলাতুল কাদরের অনুসন্ধান চালাও। অনুসন্ধান চালানো মানে কি? যে তলাশ করে লক্ষণ দেখতে হবে। এগুলো কিন্তু আমাদের সে বেদাতি ধারণা যে লাইলাতুল কাদর যারা দেখতে পায়, আল্লাহর ওলিরা দেখতে পায়, দেখবে সমস্ত গাছপালা সেজদায় পড়ে গেছে, ঘরবাড়ি সব সেজদায় পড়ে গেছে, সব জালিয়াতি কথা। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব মিথ্যা কথা। ভালো করে শুনলেন, দেখার নয়। আসল হচ্ছে এই রাতগুলিতে কি করা? মেহনত করে, পরিশ্রম করে, যথাসাধ্য আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করা। এমন সম্পর্ক ভালো যাতে কোনো রকমের আপনার এই আশঙ্কা না থাকে যে কি জানি কি হয়, আল্লাহ আমার সাথে কি করেন। আপনার ইয়াকিন যে আমার আল্লাহর সাথে সম্পর্ক। যদি কারো সাথে ওই রকম গভীর সম্পর্ক থাকে, তাকেও অন্তর থেকে ভালোবাসেন আর তিনিও আপনাকে অন্তর থেকে ভালোবাসেন, তার সম্পর্কে কখন ধারণা করবেন যে কি জানি কখন ক্ষতি করে, উপকারী করবে না, হয়তো করবেন। যে মানুষ সম্পর্কে আমাদের এতটা বিশ্বাস হয়ে যায় যে যাকে ভালোবাসে তার সম্পর্ক দুই পক্ষতে যদি ভালোবাসা থাকে, তাহলে রবের সাথে এই সম্পর্কটা কায়েম করা, এটি হচ্ছে লাইলাতুল কাদরের আসল উদ্দেশ্য। যে আল্লাহর সাথে আমরা সম্পর্ক একেবারে ব্যাস, কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই, কারণ আমার রবের সাথে সম্পর্ক, আমার মালিকের সাথে আমার সম্পর্ক। আল্লাহ যেন তৌফিক দান করেন। 2018 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হয় যে আবু সাঈদ ওখানে ছিল, এই যে আবু সাঈদ খুদরি, ওই হাদিসটি কিন্তু কাল বলছেন কানা রাসূল ইউজাবির ফি রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে। ইউজাবিরু মানে ইয়াতাকিফু, ইতিকাফ মানে অবস্থান করা, আর যাওয়ারও ইউজাবিরু মানে কোনো জায়গায় অবস্থান করা, কোনো জায়গায় অবস্থান করা, ধর্ণা দেওয়া। এই জন্য উর্দু ভাষাতে এদেরকে ওই যে মাজারে যেগুলো ওই সব বসে থাকে ভণ্ডগুলো,
মাজারের ধান্দা যারা করে ওরকে মোজাবির বলা হয়। আর কি বলা হয়? মোজাবির বলা হয়। এই জন্য এইখান থেকে আরবি জাওয়ারা ইউজাওয়ের থেকে মোজাবির। জি, এই জাওয়ারা ইউজাওয়ার কোত্থেকে এসছে? যার শব্দ থেকে, যার মানে প্রতিবেশী, যার মানে প্রতিবেশী। জি, জারুল্লাহ, আল্লাহর প্রতিবেশী। আল্লাহর প্রতিবেশী কাকে বলা হয় জানেন? জামাখশারি যে মুতাজিলি ইমাম ছিল, মুতাজিলি বড় ইমাম ছিল, কাশফের মতো তাফসীর লিখেছেন। এই তাফসীর আমাদের দেশে অনেক মাদ্রাসায় পড়ায়, কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় পড়ায়, ফাজিল কামেল মনে হয় পড়ায় এখন, কলকাতা আলিয়াতে পড়ায়, ওই ঢাকা আলিয়াতে পড়া হয়তো, আমি জানি আমাদের যুগ পর্যন্ত পড়া হতো, এখনও হয়তো আছে। এ কাশফ তাফসীর জালালাইন, তাফসীর কাশফ, এই দুটি পড়ায়। কাশফ তাফসীরের দিক তাফসীর ভালো, কিন্তু মুতাজিলা যেখানে আকীদার বিষয় এসছে, এমন বিষয় এসছে, সেখানে বিষ ঢুকিয়ে দিয়েছে, দুধের সাথে দিয়েছে বিষ ঢুকিয়ে, আর উম্মতে মুসলিমাকে গোমরাহ করেছে। কিন্তু তিনি অবস্থান করছিলেন মক্কায়, তার জীবনটা কেটেছে মক্কায়, সেজন্য তাকে কি বলা হয়? জারুল্লাহ জামাখশারি। জারুল্লাহ মানে আল্লাহর পড়োশী, আল্লাহর প্রতিবেশী। তো ইউজাবিরু ফি রমাদান, রমজানে তিনি অবস্থান করতেন, ইতিকাফ করতেন, আল আশরাল্লাতি ফি ওয়াসাতিশ শাহর, সেই 10 দিনে যেটি মাসের মধ্যখানে অর্থাৎ 11 থেকে নিয়ে 20 পর্যন্ত। ফায়দা কানা, প্রথম দিকে এরকম করেছেন, ফায়দা কানা হিনা ইউমসি মিন 20 লাইলা, যখন 20-এর রাতের সন্ধ্যা হইত, মানে 20-এর রাত পার হয়ে 21 এখন চলে আসছে, এটা আর কি 20-এর রাত শেষ। তামজি মানে 20-এর রাতটা অতিক্রম করে যেত, মদায়ামজি মানে অতিক্রম করে যাবো। ইস্তাকবিলু ইহদায়ে শিন, এখন 21 শুরু হতে যাচ্ছে, রাজা এলা মাসকানি, তখন বাড়িতে ফিরে আসতেন, চলে আসতেন, যে 10 দিন ইতিকাফ কি শেষ। ওয়া রাজা মান কানা ইউজাবিরু মাহু, আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে ইতিকাফ করে তারাও ফিরে আসতেন, যে 10 দিন ইতিকাফ হয়ে গেছে। ওয়া আন্নাহু আকামা ফিশ শাহরি জাওয়ারা ফিহিল লাইলা, কিন্তু 1 বছরে করলেন কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ফিরে আসবেন 10 দিন ইতিকাফ করে 21 তারিখে, সেই দিনে বা সেই রাতে জাওয়ারা ফিহিল লাইলা ইতিকাফ শুরু করলেন। আবার ইতিকাফের সময় কি করলেন? এক্সটেনশন করে দিলেন, বাড়িয়ে দিলেন। আল্লাতি কানা ইয়ারজু ফিহা, যাতে সাধারণত তিনি ফিরে আসতেন এর আগে। ফাখাতাবান নাস, জনগণের সামনে খুতবা দিলেন মানে কি? খুতবা মানে জুমার খুতবা, ঈদের খুতবা, বক্তব্য। খুতবা মানে বক্তব্য, আর বক্তব্য কোন ভাষায় হয়? যেই ভাষা জনগণ বোঝে সেই ভাষায় হয় কি হয় না? এখন আপনারা বাঙালি, যদি আমি উর্দুতে এখন খুতবা দিতে বক্তব্য করতে পারি লাগি, তাহলে কি এটা উচিত হবে? আরবিতে যদি করতে লাগি উচিত হবে? কি হবে? সুতরাং এই ঈদের খুতবা, জুমার খুতবা এই আরবিতে রাখা এই জাহেলদের কাজ, এটা জ্ঞানীদের কাজ না। এই জন্য একজন বড় শেখ বলতেন যে এই যে আরবি ভাষাতে জুমার খুতবা আর ঈদের খুতবা, এই রকমের শরীয়ত আল্লাহ কখনো নাযিল করতে পারেনি, এটা হইতেই পারে না যে আল্লাহর শরীয়ত। কারণ খুতবার উদ্দেশ্য হচ্ছে খেতাব করা, অ্যাড্রেস করা। খেতাব মানে তো অ্যাড্রেস করা। উর্দুতে मैं आपसे খেতাব करना चाहता हूँ মানে কি? অ্যাড্রেস করতে চাইছি, সম্বোধন করতে চাইছি। তো বুঝলেন না আপনারা আরবি, আর আপনাদের সামনে আরবিতে যদি আমি লেকচার ঝাড়ি, তো এটা আপনাদের সম্বোধন করা হইল না। ফাখাতাবান নাস, জনগণের মাঝে বক্তব্য দিলেন। ফামারাহ মাশাআল্লাহ, যা কিছু আল্লাহ চাইলেন, হুকুম দিলেন, মানে উপদেশমূলক কথা বললেন। সুম্মা কালা, তারপরে বললেন, কুনতু উজাবিরু হাযিহিল আশর, আমি এই 10 দিনে ইতিকাফ করতাম, মানে এই যে 11 থেকে নিয়ে 20 পর্যন্ত। সুম্মা কাদ বাদালি, তারপরে আমার জন্য স্পষ্ট হলো বিষয়টি, আন উজাবির হাযিল আশরাল আওয়াখির, এই শেষ দশকেও যেন ইতিকাফ করি, এটা আমার জন্য স্পষ্ট হলো, মানে আল্লাহর পক্ষ থেকে ওহি, যে এই শেষ 10 দিনে তুমি ইতিকাফ করো। ফামান কান ইতিকাফ মাই, সুতরাং যারা বিশেষভাবে আমার সাথে ইতিকাফ করেছে এই গত 10 দিন, তারা যেহেতু সমাজের সবচেয়ে বেশি আগ্রহী, হ্যাঁ, নফল ইবাদত বন্দেগীতে ইতিকাফ করায়, তো তোমরা আসল সময়টাতে ইতিকাফ করো, যেটাতে আসল কদরের রাত আছে। ইতিকাফের শেষ দশকে ইতিকাফের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে লাইলাতুল কদর তলাশ করা। কারণ বাড়িতে যদি থাকেন, যে কেউ হোক না কেন, যতই ভালো মানুষ হোক না কেন, কিছুটা তো অলসতা চলে আসবে। কিছু সময় হয়তো শরীরকে আরাম দিতে গিয়ে আধা ঘন্টা ঘুম চলে এলো, এবং ঘুম চেপে যাবে। কিন্তু মসজিদে ইতিকাফ করছেন, এটা হবে? মসজিদে ইতিকাফ করছেন, সংসারের সাথে কোনো রকমের সম্পর্ক নাই, আল্লাহর সাথে শুধু সম্পর্ক, 24 ঘন্টা আল্লাহর সাথে সম্পর্ক।
আর তাও যদি এই আশা নিয়ে যদি হয় যে আমি লাইলাতুল কদর এই পাওয়ার জন্য আমি ইতিকাফ, জি হ্যাঁ, এটা রহস্য। না হলেও তো ইতিকাফ যে কোনো সময় হতে পারে, গোটা বছর, জি, সারা বছর হইতে পারে না, কারণ ইসলামে সংসার ত্যাগী হওয়া নেই, বৈরাগ্যবাদ নেই, জি, কিন্তু সাময়িক কিছু মোবারক সময় আছে বা কিছু সময়। তো বলছেন যে যারা আমার সাথে এতেকাফ করেছে ফালিয়াসবত ফি মুতাকাফে, নিজের এতেকাফের জায়গাতে যেন অবস্থান করে, যেও না বাড়ি, থাকো এখানেই থাকো। ওয়াকাদ ওরিতু হাযিহি লাইলা, এই রাতটি আমাকে দেখিয়ে দেওয়া হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেওয়া হয়েছিল যে একদম নির্দিষ্ট করে যে এই রাতে কদর, এইটি হচ্ছে লাইলাতুল কদর, জানিয়ে দেওয়া হয়েছিল। সুম্মা উনসিতুহা, তারপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ফাবতাগুহা, সুতরাং তার সন্ধান চালাও, ফিল আশিল আওয়াখির, শেষ দশকে, শেষ দশকে। ওয়াবতাগুহা ফি কুল্লি বিতরিন, আর শেষ দশকের বিশেষ করে প্রত্যেক বেজোড়ে সেটি সন্ধান চালাও, শেষ দশকে, আর তার মধ্যে আবার শেষ দশকের বেজোড়কে আরও বেশি গুরুত্ব দাও, আরও বেশি কি করো, গুরুত্ব দাও, ওতে তলাশ করো। ওয়াকাদ রাআইতুনি, আমি আমাকে দেখছি, আমি নিজেকে দেখছি, মানে স্বপ্নে দেখছি কি, আসজুদু ফি মাইন ওয়া তিনিন, আমি পানি আর কাদাতে সেজদা করছি, এটা আমি স্বপ্নে দেখেছি। স্বপ্নে দেখেছেন তখন পর্যন্ত মেঘের কোনো কিছু নাই, লক্ষণ টক্ষণ নেই। বলছেন ফাস্তাহাল্লাতিস সামাউ ফি তিলকাল লাইল, ওই রাতে আকাশ কি হলো, আকাশে মেঘমালা দেখা দিল, মেঘমালা দেখা দিল, জি। ফামতারা, তারপরে বৃষ্টি বর্ষণ শুরু হইল। ফাওয়াকাফাল মসজিদ ফি মুসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে মসজিদে পানি প্রবাহিত হইল। ওয়াকাফা মানে পানি ঝরে পড়া, পানি মসজিদে ঝরে পড়লো ছাদ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের স্থান মুসাল্লায়, মানে যাই নামাজে যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে ইমামতি করেন সেই জায়গায়। কোন রাত ছিল সেটি? লাইলাতা ইহদা ওয়া ইশরিন, 21 রাতে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বছরে 21 রাতে কি হয়েছে? কদর হয়েছে। লাইলাতুল কদর ছিল 21টি, 21 রাতটি ছিল লাইলাতুল কদর। বলছে ফাবাসরাত আইনি রাসূলুল্লাহ, আমার চোখ দেখেছে, মানে আমি স্বচক্ষে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়া নাজারতু ইলাইহি, আমি গভীরভাবে নজর দিয়ে দেখেছি কি, ইনসারাফা মিনাস সুবহে, ফজরের সালাত পড়ে 21 রাতে ফজরের সালাত পড়ে তিনি বাড়ি ফিরছেন। ওয়াজহু মুমতালিউন তিনান ওয়া মান, আর তার মোবারক চেহারা কাদার পানিতে ভর্তি আছে, মানে কপালে কাদা। এখানে চেহারা বলা হয়েছে না, গোটা মুখে নাকে নয়, কিন্তু চেহারায় আর যতটা সেজদাতে ঠেকে কপাল আর এই নাকে কি লেগে আছে? কাদা আর পানি লেগে আছে, জি। 2019 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ছোট্ট একটা অংশ শুধু আগের হাদিসগুলিরই। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলতামিসু, মানে ইলতামিসু লাইলাতুল কদর, তোমরা অনুসন্ধান চালাও, তলাশ করো কদরের রাতকে। কদর রাত কি করো? তলাশ করো। কেমন করে তলাশ করতে হবে? যেমনটা বললাম যে মেহনত পরিশ্রম করে ইবাদত বন্দেগীর মাধ্যমে। এই সময়ের 10টা মিনিট আমার ঘুম চলে আসুক, ঝিমাই, এমন না। 10টা মিনিট আমি আড্ডা দিচ্ছি, চলো বাজারে কিছু কেনাকাটা করে আসি, এটাও করবো না, এটাও করবো না। অভ্যাস করলেই হয়, অভ্যাস করে। আলহামদুলিল্লাহ, আমি রমজান মাসের আগে গোটা রমজানে যা কিছু লাগবে, যেই সময় আমি নিজে, বাচ্চারা ছোটো ছিল, কেনাকাটা করবো, তখনও আগেই কিনে এলাম। রমজান মাসে আমি বাজারে গেছি এমনটা খুব কম, মনেই পড়ে না আমার রমজান মাসে বাজারে যাওয়া। আর আমার এই মূল্যবান সময়কে রমজান মাসে কাটানো, দিনে যদি যাই তো আমার ক্লান্তি হবে, তারপরে আজে বাজে কত লোক আছে, কত হয়তো বেহায়া বেপরদা আছে, সেগুলি আছে। আর রাতে যাই তো এই মোবারক রাত, এটা হইতে পারে আমি। কিন্তু আজকালকার মানুষ, না, ঈদ আসছে, বাচ্চাদের সবকে নতুন পোশাক দিতে হবে। বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাচ্চাদের জন্য যদি পোশাকও কখনো কিনেছি, ঈদের পরে গেছি, শুনলে সব অবাক হবে। ঈদের জন্য খাস করে পোশাক কেনা, এটা আমার অভ্যাস কোনো দিনের নেই। এই নয় যে আমি কিনে দিতে পারবো না, এটাও না। কিন্তু আমি চিন্তা করি, এই মূল্যবান সময়গুলো আমার মার্কেটে কাটবে কেন? কেন না? আমার কাছে সময় নেই এগুলো করার। এলেম চর্চা করা, নিজে আমল করা, নয় কাউকে এলেম দেওয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে ভালো কাজ। এতে যেন কাটে, ইবাদত বন্দেগীতে কাটানো, কোরআন তেলাওয়াতে কাটানো। আমি অনেক সময় দেখি রমজান মাসে যদি বেশি বেশি টেলিফোন রিসিভ করি, এত মানুষের প্রশ্ন আসে, তাহলে আমার কোরআন তেলাওয়াত ব্যাহত হয়। তো এই জন্য সেটাকে আমি লিমিটেড করে দিই, একদম সীমিত করে দিই, যে আমি এই সময় থেকে এই সময়গুলোতে টেলিফোন উঠাবো। আর এই যে
বসলাম তেলাওয়াত করতে, এখন কোনো টেলিফোন উঠাবো, কারণ টেলিফোন যেদিন উঠিয়েছি সেদিন কোরআন পড়া আগায়নি। আর টেলিফোন যদি না উঠে দূরে রেখে দিলাম, সাইলেন্ট করে রেখে দিলাম, কোনো খবরই না কি হচ্ছে, 2 ঘন্টা তেলাওয়াত করছি, আলহামদুলিল্লাহ অনেক আমার তেলাওয়াত হয়ে গেছে, অনেক তেলাওয়াত। সারা দিনের কোর্স আমরা 2 ঘন্টাতে করে ফেলেছি। জি, যা কিছু করবো এইভাবে বন্দি করতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। সালাফগণ এর চাইতে কত সুন্দর করে সাহাবাই কেরামগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে উত্তম আদর্শ, তারা তাহলে কত কঠোর পরিশ্রম করে তারা এই কদরের রাত তলাশ করেছেন। সুতরাং কদরের রাতে, শেষ দশকে, রাত্রে আপনি শপিং করে বেড়াচ্ছেন, রাত্রে এখানে সেখানে চলেন, একটু বন্ধু বান্ধবের সাথে দেখা করে আসে, এগুলো করে বেড়াচ্ছেন, এগুলো ভালো কাজ নয়। যদিও বলবে নাজায়েজ, কি না নাজায়েজ নয়, জায়েজ। জায়েজ কাজ করার জন্য এত মূল্যবান সময়টা জায়েজ কাজ করার জন্য না নেকি করার জন্য, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। 2020 নম্বর, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, কালা তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ ইউজাবিরু ফিল আশরিল আওয়াখির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন রমজান মাসের শেষ দশকে। ইউজাবিরু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকে কি করতেন? ইতিকাফ করতেন। ওয়াকুলু, আগের লম্বা ঘটনা বললাম, প্রথম দিকে, মধ্য দশকে, তারপরে শেষ দশকে, শেষ অবস্থাটা এখানে বর্ণনা করেছেন। ওয়াকুল, এবং বলতেন তিনি, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর তলাশ করো ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকে, রমজান মাসের শেষ দশকে। 2021 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা কদরের রাত তলাশ করো রমজান মাসের শেষ দশকে, লাইলাতুল কদরে, সেটা কি লাইলাতুল কদর। তারপরে বলছে লাইলাতুল কদর ফি তাসিয়াতিন তাবকা, যখন 9 বাকি আছে, নবম বাকি, নবম যদি এদিক থেকে ধরেন তাহলে ওই দিক থেকে নবম, হ্যাঁ, তাহলে 21 তারিখ এখানে নবম, জি। ও ফি সাবিয়াতিন তাবকা, সপ্তম, তার মানে 23-এর রাত, জি হ্যাঁ। ফি খামিসাতিন তাবকা, পঞ্চম যখন অবশিষ্ট, তার মানে 25-এর রাত। 21, 23 আর 25, এই হাদিসে এতটা বলা, 27 আর 29 বলা হলো না, কিন্তু অন্য হাদিসে রয়েছে 29-এর কথা রয়েছে, বরং অন্য আরও হাদিসে রয়েছে 27-এর কথা, 27 করা অনেক বেশি হাদিসে রয়েছে। এমনকি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলতেন যে আমি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কসম করে বলছি লাইলাতুল কদর কখন, কদরের রাতটি কোনটি, আর সে ইন্নাহা লাইলাতুস সাবাইশিন, সেটি হচ্ছে 27-এর রাত, সেটি হচ্ছে 27-এর রাত। এই একটি হাদিস আমাদের ভারত উপমহাদেশের লোকেরা চোখ বন্ধ করে নিয়ে এনেছে, আর বাকি এতগুলি হাদিস এখন পর্যন্ত বলে সে সবগুলিকে একদম হালকা করে দিয়েছে, না 21-এ মেহনত, না 23-এ, না 25-এ, না 29-এ, 27, ব্যাস 27, লাইলাতুল কদর মানে 27, ব্যাস। অথচ এটা কত দুর্ভাগ্যজনক বিষয়, ঠিক না, যে একজন সাহাবীর আপনি একটি হাদিসকে আপনি এত প্রাধান্য দিলেন বা সেটাকে ধরে নিলেন, আর এতগুলি হাদিস যেগুলিতে প্রথম বলা হয়েছে, হ্যাঁ, শেষ 10 দিনে, তারপরে 7 দিন, শেষ 7 দিনে, হ্যাঁ, তাহলে 23 থেকে নিয়ে শুরু করে শেষ 7 দিনে, তার জোড় বেজোড় সবগুলি কিন্তু এতে এসছে। আর তারপরে বলা হয়েছে কি, হ্যাঁ, বেজোড়ে বলা হয়েছে। আর তারপরে একটি হাদিস, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন না, উবাই বিন কাব বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 27-এ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে বলেছেন সেই বছরে 27-এ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর উবাই বিন কাবকে বলেছেন যে লাইলাতুল কদর হয়েছে 27-এ, সেই বছরের কথা বলেছেন না, কিয়ামত পর্যন্ত শুধু 27, এটা কখনো উদ্দেশ্য নয়। এতটুকু জেনে রাখলেন না, পরে বাকিটা ইনশাআল্লাহ বিস্তারিত বলবো, হাদিসগুলো শেষ করিনি, আর 2-3টি হাদিস আছে। 2022 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়া ফিল আশরিল আওয়াখির, এই কদরের রাত হচ্ছে শেষ দশকে, হিয়া ফিতিস ইন ইয়ামদাইন, 9, হ্যাঁ, ফিতিস ইন ইয়ামদাইন, 9টি অতিক্রম করার পরে, তার মানে 29-এ, অফিস আবিন ইয়াবকাইন, অথবা 7 যখন বাকি, 7 বাকি মানে, হ্যাঁ, 7 বাকি 23, ইয়ানি লাইলাতুল কদর। আর তারপরে
হাদিস এটি শেষ মোতাবেক বয়ান করছেন। ইবনে আব্বাস বলছে ইলতামিসু ফি আরবা'i ওয়া শিন। হ্যাঁ, এই একটি সূত্র রয়েছে যেখানে ইবনে আব্বাস থেকে ইকরামা থেকে খালেদ থেকে আইয়ুবের ছাত্র হচ্ছে আব্দুল ওয়াহাব, যে এই সমর্থক হাদিস তাতে একটি ভিন্ন কথা রয়েছে। সেটা কি রয়েছে? ইলতামিসু, তোমরা তলাশ করো কদরের রাত, ফি আরবা'i ওয়া শিন, 24-এ। এটার একটি অর্থ যে 24 বলে মানে জোড়াও বলেছেন। এটার একটা অর্থ কি? যে জোড় রাতেও হইতে পারে, তোমরা তলাশ করো, এটা একটি অর্থ। আর একটি অর্থ না, 24 পার হওয়ার পরে যে রাতটি আসবে সেটাতে কেউ এটাও ব্যাখ্যা করে। তাহলে অন্য যে প্রসিদ্ধ হাদিসগুলি রয়েছে যে শেষ দশকের বেজোড়ে, তার সাথে কি হয়ে গেল? মিল হয়ে গেল বা সমন্বয় হয়ে গেল। তো দুইভাবে সমন্বয় করা যেতে পারে। 4 নম্বর অধ্যায় বলছে বাবু রাফি মারিফাত লাইলাতুল কদর লিতালাহিন নাস। এই অধ্যায় হচ্ছে কদরের রাতের পরিচয়। কদর রাতটি কোনটি রাত এটা প্রথম জানিয়ে দেওয়া হয়েছিল। এই কদর রাতের পরিচয়টি উঠিয়ে নেওয়া হয়েছে, অস্পষ্ট করে দেওয়া হয়েছে। লিতালাহিন নাস, কি কারণে? কিছু মানুষের ঝগড়া বিবাদের কারণে, লড়াইয়ের কারণে। তাহলে বোঝা গেল যে মুসলিম সমাজে যদি বা মুসলিম পরিবারে কলহ বিবাদ হয়, ঝগড়া হয়, তর্ক হয়, তো এর কি রয়েছে? কুপ্রভাব রয়েছে, এতে বরকত উঠে যায়। যেই বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে থাকে বরকত উঠে যায়। মনে রাখবেন, এই হাদিস থেকে শিখে রাখেন। যেই বাড়িতে ছেলে মেয়েদের সাথে বাপ মায়ের ঝগড়া হয়, সেই বাড়িতে বউ বেটিতে ঝগড়া আছে, আপোষের পারিবারিক সমস্যা কলহ লেগেই থাকে, ওই বাড়িতে বরকত উঠে যায়। যেই প্রতিষ্ঠানে, ব্যবসায় প্রতিষ্ঠানে কলহ বিবাদ লেগে আছে, একজন আরেকজনের শেকড় কাটার জন্য লেগে আছে, সেই প্রতিষ্ঠানের কোম্পানির 12টা বাজবে আস্তে আস্তে। হবে না? হয় না? হচ্ছে না? জি হচ্ছে। এইরকম যেই সমাজে আপোষে কলহ, এই বংশের ওই বংশের সাথে মিল নেই, লড়াই ঝগড়া গ্রামে চলছে, তার ওই গ্রামের বরকত উঠে যাচ্ছে, বালা মুসিবত নামছে, বরকত উঠে যাচ্ছে। যেই দেশে শাসক আর জনগণে কলহর শেষ নাই, সে দেশে অশান্তি বিরাজ করছে, বাস্তব সত্য দেখতে পাচ্ছে। কিন্তু যদি শাসকদের সাথে একটা মিল থাকে জনগণের, শাসক অত্যাচার করে না জনগণের উপর, আর জনগণ অত্যাচার করে না শাসকের উপর। একদিকে দোষ নেই, জনগণও পাইতারা করতে আছে। কোন দিকে ঘাইল করার জন্য সুযোগ পায়, কোন দিক থেকে কি সুযোগ পায় বিরোধী দল লেগে আছে না, তিলকে তাল করার জন্য। যার ফলে এই গণতন্ত্রের কুফরি মতবাদ দিয়ে দেশ পরিচালনায় কোনো শান্তি নেই। পক্ষান্তরে দেখেন কি শান্তি সৌদি আরবের জনগণ। কোরআন হাদিসে বলা হয়েছে আসাম ওয়াতা, শোনো আর আনুগত্য করো। আর শাসকের সাথে সুসম্পর্ক রয়েছে, আর শাসকের জনগণের সাথে সুসম্পর্ক রয়েছে। আলহামদুলিল্লাহ, দেশে কত শান্তি, সব দিক দিয়ে শান্তি। জি, দেশের সরকার যদি মনে করে যে অপরাধী, সুতরাং এই অপরাধীগুলিকে মৃত্যুদণ্ড দিতে হবে, এই অপরাধীগুলিকে এই শাস্তি দিতে হবে। দেখেন, জনগণের মাঝে কোনো রকমের বিদ্রোহ দেখছেন, জনগণের কোনো মিছিল দেখছেন, কোনো বিক্ষোভ দেখছেন, কোনো মিটিং দেখছেন, কোনো গ্যাদারিং দেখছেন। কিন্তু আমাদের দেশে হরতাল, মিটিং, বিক্ষোভ, এই সেই অশান্তি শেষ নেই। তো এই হাদিস থেকে এগুলোও শিখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমনটা হয়েছে, লাইলাতুল কদর আল্লাহ জানিয়ে দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দিয়েছেন। কিসের কারণে? এই যে ঘটনা শুনেন, লিতালাহিন নাস, লোকজনের ঝগড়া বিবাদের কারণে। ওবাদ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 2023 নম্বর হাদিস, সহিহ বুখারী। খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাইলাতুল কদর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়েছেন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কদর রাত সম্পর্কে, যে ওই দিনে কদর রাত, এই রাতটা হচ্ছে কদরের রাত, জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ওহিতে। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, কিন্তু মুসলিমদের দুইজন রাস্তাতে দেখছে যে ওরা কি করছে, তর্ক করছে, ঝগড়া করছে, দুইজনে ঝগড়া করছে। এই ঝগড়া দেখে নবী সাল্লাল্লাহু ভুলে গেলেন। ঝগড়ার বেবরকতি হচ্ছে, ঝগড়ার নহুসাত হচ্ছে, ঝগড়ার কুপ্রভাব হচ্ছে, কুপরিণাম হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিশক্তি থেকে অপস্মৃতি হয়ে গেল, হারিয়ে গেল কথাটি। যে নবী আল্লাহ যে বললেন আমাকে ওহির মাধ্যমে, জিবরাইল যে বলে গেলেন যে অমুক রাতটা হচ্ছে কদরের রাত, এটা কোনটা বললেন? 21 না 23 না 25 না 27 না 29, ভুলেই গেছে। সুবহানাল্লাহ, ভুলেই গেছে। পাপের কুপ্রভাবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির উপর পড়তে পারে, তাহলে আমাদের উপর কেন পড়বে না?
আমি ভাবছি না আমরা তো পাপ করি না, যারা পাপ করছে আদা খাচ্ছে স্বাদ পাচ্ছে না, আমাদেরকেও তাতে কষ্ট পেতে হচ্ছে। আর হবে যখন আযাব আসে সবার উপর আসে, যখন পাপের কুপ্রভাব পড়ে সবার উপর পড়ে। এই জন্য তো ওহুদের যুদ্ধে 50 জনের 49 জন ভুল করলো, এমনকি তাদের আমিরও ভুল করে। খবরদার তোমরা নামিও না, শোনো আমার কথা, নবী নামতে নিষেধ করেছেন, কিন্তু তারা শুনল না। এখন থেকে লাভটা কি? সব তো পালিয়ে গেছে কাফেররা, ধরি ওদেরকে মারি। যুক্তিতে মুক্তি খুঁজলো, কিন্তু ইচ্ছা করে নয়। ভাবছে যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে যতক্ষণ কাফেররা ময়দানে আছে রণক্ষেত্রে ততক্ষণ এখানে থাকতে, এখন তো নেই, অনেক দূরে চলে গেছে, তাড়ি ওদেরকে, ধরি মারি। সুবহানাল্লাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহীতে বলেছেন আমরা যদি পাখিতে নিচে নিচে খাই, সবগুলো মরে গেছি, সব লাশ পড়ে আছে, তারপরও নামিও না। এই কথাটা গুরুত্বই দেয়নি তারা। ভুল করলো ওই কয়েকজন, 49 জন, আর ক্ষতি হলো কত সাহাবায়ে কেরাম, হামজা রাদিয়াল্লাহু তাআলা, কত 70 জনের ক্ষতি হলো। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হলো, মাথা জখম হলো, সুবহানাল্লাহ। আর সারা জীবন যতদিন তারপর বেঁচেছেন কষ্ট পেয়েছেন, ওই আঘাতের একটা যে প্রতিক্রিয়া ছিল সেটা ছিল যে শরীরে স্বাভাবিক। জি, চিন্তা করুন তাহলে আমাদের পড়বে না? এই জন্য আপনার ছেলেরা ঝগড়া করবে, আপনার মেয়েরা ঝগড়া করবে, অথবা আপনার পরিবারে সমস্যা আছে, আপনার ভাইয়েরা ঝগড়া করছে, আর আপনি ফেল করে তাকিয়ে দেখছেন যা তোরা মর। না না না, আপনাকে মরতে হবে, আপনারও পাপের এই কুপ্রভাব পড়বে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং মুসলিম সমাজকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছিলেন কদর রাত জানিয়ে দেওয়ার জন্য। ফাতালাহা রাজুলান, মুসলিমদের দুইজনে আপসে কী করে ঝগড়া শুরু করেছে। ফুলানুন ও ফুলানু, ওদের নাম বলেন অমুক আর অমুক, কিন্তু এখানে নামটা উল্লেখ করা হয়নি। জি, হয় ভুলেই গেছেন নাম ওবায়দা বিন সামাদ যে অমুক অমুক, অথবা তারপরের কোনো রাবি ভুলে গেছেন, এটা হইতে পারে যে ওবায়দা বিন সামাদ বলেছেন, অথবা জানা ছিল কিন্তু মান সম্মান রক্ষার্থে কী বা প্রয়োজন নাম বলার, নাম বলার কোনো প্রয়োজন আছে? অনেক সময় নাম না বলে যদি সংশোধন হয় তাহলে সেটাই হচ্ছে বাঞ্ছনীয়। কখনো কখনো নাম না বললে সংশোধন হয়, তখন নাম বলা জরুরি, তখন নাম বলা। দেখছেন যে এমন ব্যক্তি তার নাম না বললে মানুষে বুঝতেই পারবে না, ওকে এত ভালো মানুষ মনে করে যে ভাবতে পারবে না যে এই লোক এরকম অপরাধ করতে পারে। বড় বড় দাড়ি, মাশাআল্লাহ, আর এত পরেশগারি, আর দেখা যাচ্ছে মানুষের টাকা পয়সা নিয়ে দেয় না। কল্পনা করতে পারবেন না, আম কথা তো বুঝতে পারবেন যে এই লোক এই কাজ করতে পারে, যতক্ষণ নাম না বলবেন, সতর্ক করার জন্য। বোঝা গেছে? তখন নাম বলতে হবে। কিন্তু এমনিতে আমাদের বেশ কিছু দিনী ভাই আছে যারা দিনী ভাই, কিন্তু তাদের আচরণ দিনী ভাইয়ের মতো না। এটা আম কথা দিয়ে সংশোধন হয়ে যায়, যথেষ্ট। জি, তো এই জন্য নাম বলেননি, এখানে নাম বলার কোনো প্রয়োজন করে না। ওয়া আসা আন ইয়াকুনা খায়রাল লাকুম, ভুলে তো গেলাম নবী বলছেন, কিন্তু সম্ভবত এতেই তোমাদের জন্য মঙ্গল আছে। কারণ ওই রাতটি যদি তোমাদের জানিয়ে দিতাম, শুধু ওই রাত জাগরণ করতে, বাদবন্দি করতে, আর বাকিগুলোতে করতে না, জোড়েও করতে না, বেজোড়েও করতে না, ঠিক কিনা? কিন্তু এখন সবগুলিতে তোমরা মেহনত করবে, আর বিশেষ করে 5টা বেজোড়ে তো অবশ্যই করবে। তাই বলছেন এতেই হয়তো কল্যাণ রয়েছে। ফালতামিসুহা ফি তাসিয়াতি ওয়া সাবিয়াতুল খাম, সুতরাং তোমরা তা তলাশ করো নবমে, সপ্তমে, আর পঞ্চমে। জি, নবমে আর সপ্তমে আর পঞ্চমে। নবম যদি এদিক থেকে নবম, ওই দিক থেকে এসে নবম ধারাতে 21-এ, 23-এ আর 25-এ, 27 আর বললেন না, কিন্তু অন্য এতে রেওয়ায়তে 27-এর কথা রয়েছে, 29-এর কথা রয়েছে, আর এমনিও রয়েছে যে বেজোড় সবগুলিতে। 5 নম্বর অধ্যায় বলছে বাবুল আমাল ফিল আশিল আওয়াখির মিন রমাদান। এই অধ্যায় হচ্ছে শেষ দশকে, রমজানের শেষ দশকের আমল সম্পর্কে। রমজানের শেষ দশকে আমলের কোয়ালিটিটা কেমন হবে, কেমন আমল করবেন। যেমন গোটা বছর তাহাজ্জুদ পড়েছেন, ওই রকমই গোটা বছর যারা তাহাজ্জুদ গুজার, ওই আধা ঘন্টা 40 মিনিট ধরেন তাহাজ্জুদ পড়ে, আর রমজান মাসে অতটা সময় ধরে তারাই পড়ে। গোটা বছরে যেমন কোরআন মাঝে মধ্যে পড়ে ধরেন, ওই রকমই রমজান মাসে, ওই রকমই গোটা বছরে যেমন জিকির, তওবা, ইস্তেগফার, ওই রকমই গোটা বছরে যেমন নেক আমলের জন্য মোটামুটি ভালো মানুষ চেষ্টা করে, ঠিক অতটাই। বলছেন না, অতটা না। বলছেন হাদিস নম্বর 2024, হাদিস নম্বর 2024, এতে শেষ হবে ইনশাআল্লাহ।
মাসরুক তাবেই, প্রখ্যাত তাবেই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন, কালাত, তিনি বলেন, কানান নবী ইযা দাখালাল আশরু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন হইতো যখন তিনি শেষ দশকে প্রবেশ করতেন, 21 তারিখ যখন শুরু হতে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বন্দেগীর অবস্থা, কোয়ালিটি কি করতেন? তিনটি কথা বলে, সাদ্দা মেজারাহ, মেজার মানে ইজার, এজার মানে কি? লুঙ্গি। লুঙ্গি কষে নিতেন, সাদ্দা অশুদ্ধ মানে কষে নেওয়া, যেটাকে আমরা কেউ কেউ বলি কোমর বেঁধে নাও, কোমর বেঁধে নাও। আর লুঙ্গি কোমরেই বাঁধা হয়, লুঙ্গি কোমরে বাঁধা হয়, লুঙ্গি কোমরে বাঁধা হয়, এটা লুঙ্গি বাঁধা। কিন্তু এটার একটা অলংকার আছে, লুঙ্গি বাঁধা উদ্দেশ্য তখন থাকে না। হ্যাঁ, উদ্দেশ্য কি থাকে? প্রস্তুতি নেওয়া। সাদ্দা মেজার, এবার কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগীর জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতেন, প্রস্তুতি নিতেন। এই সময়গুলি কোনো রকমের দুনিয়াদারিতে কাটাবো না, এই সময়গুলিতে প্রতিটি মুহূর্তকে ইবাদত বন্দেগী লাগবো, এই সময়গুলি এমনকি স্ত্রীদেরকেও দেবো না, এই সময়গুলি মেয়েদেরকেও দেবো না, পরিবারকে দেবো না, ছেলেদেরকেও দেবো না যার ছেলে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই সময়গুলি পুরোটা কী করেছেন? এতেকাফ করেছেন, এতেকাফ করেছেন একমাত্র আল্লাহর জন্য, 24 ঘন্টা একমাত্র আল্লাহর জন্য। জি, তো সাদ্দা মেজারা, লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন বা লুঙ্গি কষে নিতেন, কোমর বেঁধে নিতেন, যাই বলবেন, এজার বেঁধে নিতেন, প্রস্তুতি উদ্দেশ্য। দ্বিতীয় আরেকটি কেউ কেউ ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে যে কেনায়াতুন আনতারকিল জামা, এই 10টি দিনে বিবিদের কাছে যেতেন না, স্ত্রী সঙ্গম করতেন না। লুঙ্গি কষা নেওয়া, কারণ সঙ্গম করলে তো লুঙ্গি তো সরবে, তো লুঙ্গি কষে নিতেন, তার মানে স্ত্রীদের কাছে মোটে যেতেন না। আর যাবেন কি করে? পুরোটা তো এতেকাফ করতেন, তাহলে যারা এতেকাফ করবে তাদের জন্য যাওয়া জায়েজ না হারাম, বাকি যারা এতেকাফ করবেন না তাদের জন্য জায়েজ। কিন্তু জায়েজ কাজে না থেকে কেউ যদি মনে করে এই 10টা দিন এই স্ত্রী সংসর্গে যাব না, যদিও আমি এতেকাফ না করতে পারি, কিন্তু এই রাতগুলিকে আমি, কেউ যদি কদরের রাতে সহবাস করে তো জায়েজ নয়, জায়েজ, কিন্তু তার জন্য ভালো যে না, যদি দেখা যায় যে না সহবাস না করলে কোনো গুনার আশঙ্কা নেই, তাহলে সহবাস জায়েজ। কখন নেকির কাজ? যখন দেখছে না, যদি সহবাস না করে রাস্তায় সকালবেলা বেরোবে, কদরের রাতের পরে সকালে বেরোবে আর এদিক সেদিক তাকাইতে থাকবে, এইরকম যদি আশঙ্কা থাকে, যাদের যৌন তাড়না বেশি, তাহলে তাদের জন্য তখন স্ত্রী সহবাসটা তখন অনেক নেকির কাজ, গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে। তো যথাসাধ্য স্ত্রী সংসর্গে না গিয়ে, সংসারের কাজে সময়টা না লাগিয়ে কি করা? ইবাদত বন্দেগী করা এবং এর জন্য প্রস্তুতি নেওয়া, এই সাদ্দা মেজারা। দ্বিতীয় কাজ, ও আহিয়া লাইলাহু, সারা রাত জাগরণ করে ইবাদত বন্দেগী করতেন। অন্য রাতগুলি সম্পর্কে হাদিসে রয়েছে ইয়াখলেতুহু বিনাওমিন, কিছু সময় ঘুমাইতেন আর কিছু সময় ইবাদত বন্দেগী করতেন। পক্ষান্তরে শেষ 10 দিনে পুরো রাত, আর শেষ 10 দিন বিশেষ করে বেজোড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন সবগুলি করতেন, পুরো রাত জেগে ইবাদত বন্দেগী করতেন, তাতে একটু ঘুমাতেন না, রাতে একটু ঘুমাতেন না। তৃতীয় কাজ যেটা করতেন, আই কাজ আল্লাহিল্লাহু, একা একা জাগতেন না, বরং নিজের পরিবার পরিজন, পরিবারের সদস্য রয়েছে তাদেরকেও জাগাতেন, নিজের বিবিদেরকে জাগাতেন। তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে যেতেন, আর উঠো, কি করছো তোমার, উঠো ইবাদত বন্দেগী করো। আই কাজু সাওয়াহিবাল হুজার, ঘরে ঘরে যেসব মেয়েরা আছে আর তারপরে পরিবাররা আছে তাদের সবকে জাগাও। ফাইন রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা, কারণ দুনিয়ায় যারা ভালো ভালো বস্ত্র পরিধান করে থাকবে, এমন একটা সময় আসবে হাসরের মাঠে, সেই দিন বিবস্ত্র হবে, সেই দিন বস্ত্র পাবে না, মানে আমল থেকে শূন্য থাকবে, আমল থেকে শূন্য থাকবে যদি এখানে আমলের সম্বল না গ্রহণ করতে পারো। এখানে সবগুলি হাদিস শেষ হলো। এখন খোলাসা সার কথা কদর রাত সম্পর্কে বলো, যে কদর রাতটি কখন, এই বিষয়ে অনেকগুলি মত আছে। তার মধ্যে সবচাইতে দুর্বল মত হচ্ছে যে আন্নাহা তাদুরু ফিস-সানা, বছরের যে কোনো রাতে হইতে পারে, বছরে যে কোনো রাতে হতে পারে, এটা সবচেয়ে দুর্বলটা বলে দিলাম। সবচেয়ে শক্তিশালী মত হচ্ছে এক দলের কাছে যে 27-এ হতে পারে, হ্যাঁ, কিন্তু সবসময় নয়, সবসময় নয়, বরং এর মাঝামাঝি যেটা, সেটা হচ্ছে সবচেয়ে সহি, সেটা হচ্ছে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি যা ফতুল বারিতে বলেছেন যে ওয়াসাহি, সঠিক হচ্ছে বা রাজে, যেই মতটিকে আপনি
প্রাধান্য দেবেন সেটি হচ্ছে যে শেষ দশকে, আন্নাহা ফিল আশিল আওয়াখির, শেষ দশকে হয়। আর শেষ দশকের মাঝে বিশেষ করে বেজোড়ে হইতে পারে, শেষ দশকও সম্ভাবনা আছে, জোড়েও সম্ভাবনা আছে, এটাও মনে রাখবেন। কিন্তু বেজোড়ে সম্ভাবনা আরও বেশি। আর বেজোড়ের মধ্যে আরজাল লাইলা, সবচেয়ে বেশি যে রাতটি সম্পর্কে আশা করা যায় সেটি হচ্ছে 27 রাত। কিন্তু কখনো কখনো প্রতি বছরে 27 নয়, বরং সেটা আন্নাহা তাতা নাক্কালো, শেষ শব্দটি তিনি যা বলছেন সেটা হচ্ছে সেটা পরিবর্তন হইতে থাকে, পরিবর্তনশীল। অর্থাৎ কোনো বছরে 21, তো কোনো বছরে 23, কোনো বছরে 25, কোনো বছরে 27, 29, এইভাবে হয়ে থাকে। আল্লাহ তাআলা আ'লাম। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।